আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হলো, কিন্তু প্রকৃত স্বাধীনতা আমরা আজও পাইনি। বাংলাদেশের মসজিদের ইমামরা স্বাধীনভাবে কথা বলতে পারেন না, ইসলামের কথা বুক ফুলে স্বাধীনভাবে বলতে পারেন। সুতরাং স্বাধীনতা অর্জন ঠিকই হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা এখনো পাইনি। যদি পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা পাইতাম, তাহলে বুক ফুলে ইমাম সাহেবরা মসজিদে ইসলামের কথা বলতে পারত। হক কথা ইমাম সাহেবরা বহু অনেক মসজিদেই বলতে পারেন না। যে তারা হক কথা বলেন, সমাজের লোকেরা, বিশেষ করে কমিটির লোকেরা যদি অসৎ চরিত্রের হয়, তাদের টুটি চেপে ধরে। এমনকি অনেক ইমামকে মসজিদ থেকে বের করে দেয়, চাকরিচ্যুত করে এবং অপমানও করে। সুতরাং এমন স্বাধীনতা দিয়ে কি লাভ, যে স্বাধীনতায় ইমামকে চাকরিচ্যুত করা হয়, বহিষ্কার করা হয়? এটা কি স্বাধীনতা? এটা স্বাধীনতা নয়, এটা পরাধীনতা। তো আমরা এমন স্বাধীনতা চাই, যাতে করে ইমাম সাহেবরা ইসলামের কথা বুক ফুলে বলতে পারে এবং কোরআনে যা আছে তাই যেন তারা বলতে পারেন। এটাই হলো প্রকৃত স্বাধীনতা। কোরআনের কথা বলা যাবে না, ইসলামের কথা বলা যাবে না, আল্লাহর কথা বলা যাবে না, রসুলের কথা বলা যাবে না, টুটি চিপে ধরা হবে। এটা কোন স্বাধীনতা? অনৈতিক কাজ, এরপরে গান, বাজনা, থিয়েটার, এগুলো ওপেনই চলবে, সেগুলোতে সমস্যা নাই। কিন্তু ইসলামের কথা বললেই মানুষের গাত্রদাহ শুরু হয়ে যায় এক শ্রেণী মানুষের। কিন্তু এরা তো প্রকৃত স্বাধীনতা হতে পারে না। প্রকৃত স্বাধীনতা হলো যে বুক ফুলে কথা বলতে হবে, বুক ফুলে কথা বলার স্বাধীনতা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।